আজকের রেসিপি পিস পোলাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব পিস পোলাও, তার সঙ্গে একটা স্পেশাল পনিরের রেসিপি শেয়ার করেছি, যার রেসিপি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর এই পিস পোলাও যেটা আমি বানাচ্ছি তাকে আপনারা বাসন্তী পোলাও বলতে পারেন, তবে এটা কিন্তু একটু স্পেশালভাবে বানাবো, পারফেক্ট মেজারমেন্ট বলবো। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে একদম ঝরঝরে পিস পোলাও। এর জন্য এখানে আমি বাসমতি চাল রেখেছি 250 গ্রাম। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা দোকানে বলবেন যে এক্সট্রা লং বাসমতি রাইস দিতে দেবে, ওই চাল দিয়ে করবেন। ভালো কোয়ালিটির চাল হলে রাইসটা সুন্দর হবে। আর চালটা অবশ্যই করে আপনাদের 40 মিনিট কিন্তু ভেজাতেই হবে। পিস পোলাওয়ের জন্য 1 কাপ মটরশুঁটি রেখেছি, ফ্রেশ মটরশুঁটি, আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ আগে। সবার প্রথমে কড়াইতে আমি 1 টিস্পুন মতন ঘি দিচ্ছি। তো ঘি আর তেল দুটো মিশিয়ে করব। চাইলে আপনারা পুরোটা ঘি বা পুরোটা সাদা তেল দিয়ে করে শেষে আপনারা ঘিও ইউজ করতে পারেন। তো আমি ঘি আর তেল ভালো করে গরম করে এর মধ্যে বড় এলাচ, ছোট এলাচ দিয়ে দিচ্ছি একটুখানি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, একই সঙ্গে একটু জায়ফল আর জয়িত্রী দিচ্ছি। জায়ফলটাকে একটু গুঁড়ো করে দিয়েছি। আর এর সঙ্গে আমি দেব কয়েকটা গোটা গোলমরিচ। আপনারা চাইলে একটু ক্র্যাশ করেও দিতে পারেন। আর দিচ্ছি সোক করা কাজু কিশমিশ। এর সঙ্গে চাইলে তেজপাতাও আপনারা দিতে পারেন। তো সবার প্রথমে এগুলোকে হালকা করে ভাজবো। যখন কিশমিশ ফুলে যাবে আর কাজুগুলো একটু হালকা কালচে কালার ধরবে, তখন এর মধ্যে মটরশুঁটি আর নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, 2-3 মিনিট মতন ভেজে এবারে এর মধ্যে সেই জল ঝরানো চালগুলোকে দিয়ে দিতে হবে। এই চালটা কিন্তু আমি আবারও বলবো, ভালো আপনারা পোলাও বানানোর জন্য চালটা অবশ্যই করে বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন, নইলে কিন্তু আপনার পোলাও ভালো হবে না। এবারে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা যখন একদম শুকনো হয়ে আসবে, তখন যখন এর মধ্যে একটা চটচট আওয়াজ শুরু হবে, তখন বুঝবেন জলটা শুকিয়ে গেছে। সঙ্গে সঙ্গে এর মধ্যে জল দিতে হবে। তো এখানে যতটা পরিমাণ চাল নিয়েছেন আপনারা তার ডবলের থেকে একটু বেশি জল দিতে হবে। মানে এখানে আমি 250 গ্রাম চাল দিয়েছি, তো এখানে 600 থেকে 700 ml মতন আমি জল দিয়েছি। একদম গরম জল দিয়েছি। তো চালের মধ্যে কিন্তু জলটা নির্ভর করে আপনারা চালটা কতক্ষণ ভিজিয়েছেন। যদি চাল কম সময় ভেজানো হয় সেক্ষেত্রে জলটা একটু বেশি লাগে। একটু নুন চেক করে আমি নুন দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রাখবো। প্রথমে একটু হাই আঁচে রেখেছি, তারপরে লো আঁচে করে এই জলটা যখন একদম মাঝখান থেকে একটু বেশি কমে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো আর বেশ খানিকটা চিনি। যেহেতু এটা একটু মিষ্টি, মিষ্টি হবে, একটু ভেজা, ভেজা থাকতে, থাকতে এটাকে মিক্স করব। পুরো শুকনো হয়ে মিক্স করলে চালটা ভেঙে যাবে। সেই জন্য যখন জলটা মোটামুটি হাফের থেকে নিচের দিকে নেমে যাবে, তখন এগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর আঁচটাকে একটু বাড়িয়ে দেব। যখন জলটা পুরো শুকনো হয়ে যাবে, ঘি দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল একদম টেস্টি ঝরঝরে পিস পোলাও। তো আপনারা এটা পনিরের সঙ্গে সার্ভ করতে পারেন, বা কাশ্মীরি আলুর দম বা চিকেন কষা যেকোনো কিছুর সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন। আমি আজকে এই পোলাওটা সার্ভ করেছি স্পেশাল একটা পনিরের রেসিপির সঙ্গে, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা শুধু এটা পনির নয়, আলুর দম বা চিকেনের সঙ্গে মাটনের সঙ্গেও সার্ভ করতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিগুলো রয়েছে আমার চ্যানেলে, আপনারা প্লে লিস্টে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।